ভারতমালা প্রকল্পের অধীন নির্মিত সড়কের নির্মাণ কাজে পাহাড়ি মাটির পরিবর্তে কৃষি জমির নরম মাটি দিয়ে সড়কের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। রবিবার পূর্ব কাটিগড়ার ফুলবাড়ি তারিণীপুর জিপি এলাকার তারিণীপুর প্রথম খণ্ডের ক্ষুব্ধ স্থানীয় জনগণ, পঞ্চায়েত প্রতিনিধিরা এই নির্মাণাধীন সড়কের অনিয়মিত কাজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। ফুলবাড়ি তারিণীপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বড়ভূঁইয়া, স্থানীয় বুরহান উদ্দিন, নিয়াজ উদ্দিন, মুজিবুর রহমান বড়ভূঁইয়া, পুতুল রবিদাস, শাহাবুদ্দিন লস্কর, মিঠুন রবিদাস, পারুল হোসেন লস্কর, স্বপন রবিদাস, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুস এবং মঠরিয়া রবিদাস সহ অন্যান্যরা অভিযোগ উত্থাপন করে জানান, মঞ্জুরিকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্তারা জেসিবি ও ট্রিপার লাগিয়ে দিবারাত্রি অবৈধভাবে ক্ষেতের জমি খোদাই করে কৃষি ক্ষেতের জমির মাটি ফেলে সড়কের বেস তৈরি করছে। স্থানীয়দের আরও অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে মঞ্জুরিকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের টাকা আত্মসাৎ করার লক্ষ্যে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার একটা পরিকল্পিত কৌশল। তাছাড়া সড়কের সংশ্লিষ্ট এলাকার কালভার্ট নির্মাণ এবং হারাং নদীর উপরে নির্মীয়মান সেতুর কাজেও অনিয়মের অভিযোগ উত্থাপন করে সরেজমিনে তদন্তের মাধ্যমে পাহাড়ি মাটির সাহায্যে সঠিকভাবে সড়কের নির্মাণ কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড় জেলা আয়ুক্ত কাটিগড়া সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। সভানেত্রীর প্রতিনিধি আমি আমাদের এলাকার বিশিষ্ট গণ্যমান্য মেম্বার সকল লইয়া আমরা আজকে ভারতমালার এনএচআই আন্ডারে যে প্যাকেজ 5 গ্রাম বদরপুর বাইপাস চলে সেটার কাজ আমরা আজকে একটু পরিণত করিয়া দেখলাম যে এইগুলা মাটি দিয়া কাজ হয়। এগুলা মাটি হইল লোকাল মাটি, কাদা মাটি, পাড়িয়া সিলেট মাটি দেওয়ার কথা। এই জায়গা কাটামাটি দিলে আপনারা দেখুন না, এইদিকে কত মাটি একদম এইদিকে খালি মানে তারা লোকাল মাটিগুলা ওলার কাদা মাটিগুলা। তাই আমরা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করি আসছেন আমাদের সার্কেল অফিসার মহোদয় তথা কাছাড়ের জেলা ডিসির কাছে আমরা অনুরোধ করি আসছেন এই কাজগুলা সরজমিন তদন্ত করার লাগিয়া। এখানে এইগুলা সিলেট মাটি বলতো, এটা কাদা মাটি দিছে, এইগুলাও টিফার লগে যার গিয়া, হ্যাঁ টিফার লগে যার গিয়া। এর লাগি তারা কিরকম কাজ করেন, এটা জলে ডুবা জায়গা, হ্যাঁ এগুলা তারিণপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ ফুলবাড়ি জিপির অন্তর্গত, এগুলা সবসময় জলে ডুবা থাকে। আজকে তারা এই কাদামাটি দিয়ে কাজ করে, কাদামাটিগুলা টিফা মারলে ওই একদম বুলিয়া যার গিয়া। ওই হিসাবে আমরা কর্তৃপক্ষের কাছে জোরদারু দাবি চালাই, আর যেহেতু তারা সিলেট মাটি দেখ পাড়িয়া মাটি দিয়ে কাজ করক, অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা অনুরোধ কিংবা আমাদের ভারতবর্ষের যে মন্ত্রী নীতিশ গাডকারি তানোর কাছেও আমরা জানাই, আর তথা আমাদের সিএম মামা হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা জানাই, আর ওই দেখো ভারতমালার কাজ চলে, করোড় করোড় টাকার কাজ, আর এটা ওটা মাটি দিয়ে কাজ করা চলে, ওগুলো মাটি দিয়ে ওই না আমরা রাস্তা বন্ধ করে দিব, ওগুলা কাজ দিয়ে কাজ হইতো নি লোকাল সিলেট মাটি তো ইয়া। ও আপনারা ওদিকে আইছেন, আপনারা সামনে দেখতে যায় না, একদম ব্রিজ পর্যন্ত দেখে যায়। এরপরে ব্রিজের এখানে দুর্নীতি চলে, এরপরে এটা কালভার্ট তারা দেয়, এটা খালি ওয়ান টাইম কালভার্ট, হ্যাঁ কত লক্ষ লক্ষ টাকার। আমরা আর হইমুন এইগুলা রাস্তা কালভার্টের সামনে, এর লাগিয়া আপনারা সরজমিন তদন্ত করেন, যেহেতু আপনারা আইছেন আইয়া দেখিয়া আমরা রিপোর্টটা যাতে আমরা উপযুক্ত জায়গা পৌঁছে এবং আমাদের তদন্ত লাগবো এটার। ওই না আমরা 4-5 দিনের ভিতরে গণ আন্দোলন করি, আমরা রাস্তার কাজ বন্ধ করে দিব। যদি ওগুলা দিয়ে কাজ দিয়ে যদি হয়, ইঞ্জিনিয়ার গুলা তারা আক আইয়া যদি কয় ওগুলা মাটি দিয়ে কাজ হয়, তো কাজ হইতো। সরকারে যদি ওগুলা মাটির টাকা দেয়, নাই তো কেন সিলেট মাটি ভরতো আমরা জানি, এখানে কয়েক মডেলের জিনিস আছে, এটা উন্নত মানের রাস্তা, এটা তো হাই ফাই রাস্তা। ওই হিসাবে আমার সবার কাছে অনুরোধ হইল, ওটাও আমি জিপির তরফ থেকে কই আর কিংবা আমাদের ভিলেজের তরফ থেকে কই আর যেন সরজমিন তদন্ত করা হোক, নাই আমরা 4-5 দিনের ভিতরে আমরা রাস্তা পুরো ব্লক করে দিব। হয় এর লাগিয়া আমরা দরকার হয় সার্কেল অফিসও দরখাস্ত দিমু, তথা আমরা ডিসির কাছেও আমরা দরখাস্ত দিমু। আজকে তারা দেখো পুরো রাস্তাটা কিরকম খালি লোকাল মাটিগুলা দিয়ে করে, পুরো রাস্তা আপনারা ভিডিও ক্যামেরা করিয়া লইয়া যান, দেখবা চতুর্দিক চাইয়া দেখিয়া নেই, এগুলা দিয়ে কোনো কাজ হয়নি। কোনোদিন আমরা এইগুলো মাটি দিতে যাচ্ছি না। সারার দাবি কি তাবা আমরা তদন্ত চাই, এই কাজটা আমরা তদন্ত চাই, আমরা সবার দাবি পাইয়া মাটি দিই, আনাইলে রাস্তা আমরা এই যে দেখা দান খাতার মাটি এটা দি এটা ফাট রে করতে না, এটা ফাট রে করতে না, মাটি না ওই তো কইতা ওরা মাটি জাতু না, এটা মাটি এলাকা জমি মাটি নেই, জমি থেকে মাটিয়া রাস্তার মধ্যে ওটা মাটি ন্যাশনাল রাস্তা, এটা ইন্টারন্যাশনাল রাস্তার মধ্যে এই মাটিতে কাজ করেন, এই বুঝলাম না কিছু। আপনারা তদন্ত করেন, যদি ও মাটিতে কাজ করা আছে করাইবা, আর না হইলে 4-5 দিনের ভিতরে রাস্তা ব্লক হইব, আন্দোলন করব। সরকারের কাছে অনুরোধ, এটা তো হইলো এটা গভর্নমেন্টের যে রুল রেগুলেশন আছে সেই অনুপাতে কাজটা করা হইতো।
আমরা দেখি আর এটা কন্ট্রাক্টরের স্বার্থে এটা কাজ করা হচ্ছে। এটার মধ্যে দুর্নীতি, এই কাজের মধ্যে অনেক দুর্নীতি চলছে। মাটি আনিয়ে এখানে ফেলাইয়া কাজ করা হয়। এটার মধ্যে দুর্নীতি কাজ চলে। উপর লেভেলে যারা জনপ্রতিনিধি আছেন সবার কাছে আমাদের অনুরোধ যে এই কাজটা তদন্তের মাধ্যমে দেখিয়া তদন্ত করিয়া সঠিকভাবে কাজটা পরিচালনা করা হোক। যে এটা দুর্নীতি ঢুকছে, এটার মধ্যে দুর্নীতি হিসাবে কাজ চলে। এই টাকা নিতে, হ্যান্ড টাকা নিতে, হ্যান্ড টাকা নিতে, এইভাবে করিয়া আমরা রাস্তাগুলো বরবাদ করতে আছে তারা। বাজে বাজে। আপনার নাম কি? আমার নাম নিয়াজউদ্দিন। বাজে বাজে মাটি দিয়া আমাদের রাস্তাগুলো নষ্ট করে। 3 বছর পরে এই রাস্তা ড্যামেজ হইব যখন, তখন আমরা কই যাইমু? আমরা যাওয়ার জায়গা আসেনি, আমরা তো যাবার জায়গা একমাত্র সরকার। আর বর্তমানে আমরা সার্কুল অফিসার আছেন, এসডিসি আছেন, শিলচর ডিস্ট্রিক্ট কমিশনার, তার কাছে আমরা এই অনুরোধ রইল যে জায়গাটা তদন্ত করিয়া যে যেটা দেওয়া ওটা দেওয়ার সিদ্ধান্ত আপনারা নেন। ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার লাগে, এসডিও লাগে, তার যেগুলো মানুষ লাগে তদন্ত করেন, করে এইগুলা দেখুন কিভাবে কাজ হয়। আমরা উঠতাম কিলোমিটার পর্যন্ত তারা এই ক্ষেতের জমিন, লোকাল ক্ষেতের জমিন 2-2.5 কিলোমিটার, এই যে বন্দর মাটি ক্ষেত, কৃষকর ক্ষেতের জমির মাটি দিয়ে এগুলা করা হয়। যে জায়গা শিলা মাটি দেওয়া হইতো, সিলেট মাটি দেওয়া হইতো, যে জায়গা ওই জায়গাতে খাদা মাটি, যেগুলা খাদা হয় ওইগুলা দিয়ে তারা রাস্তা বানিয়ে যায়। অত বড় রাস্তা তো আমরা জীবনে দেখছি না, কিন্তু আমরা যখন সৌভাগ্য আইছে তারা দুর্নীতি করে এরকম রাস্তা খেলে করে। এটা আমরা আবেদন রইল ডিস্ট্রিক্ট কমিশনার প্লাস আমাদের সার্কুল অফিসারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, তদন্ত দেন, তাড়াতাড়ি তদন্ত করিয়া আমাদের রাস্তাটা কীভাবে হয় ওটার অনুরোধ থাকলো। এই জায়গার নাম হলো তারিণীপুর পার্ট 1 রেভিনিউ ভিলেজ, ফুলবাড়ি তারিণীপুর জিপি। গাড়ি যখন বন্ধ মাটি লইয়া আইতেছে, ওই যখন গাড়িতে আর এইগুলা তো ফলাইছে, আর গাড়ি যখন ওই যে গাড়ি টিপারে লইয়া যায়, ওই যখন বন্ধ মাটি, এগুলা ক্ষেতর মাটি, যেগুলাতে ধান ক্ষেত করে, মকই ক্ষেত করে, ওইগুলা মাটি লইয়া যায়, দেখছেন নি? আর ওই যখন সম্পূর্ণ ক্ষেতর জমিনের শিলা মাটি নাই কেন একটাও।